নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যখন কোনো কাপল আসে আমাদের কাছে আইভিএফ বা ইক্সি করার জন্য, তখন কিন্তু আমরা শুধু ফিমেল পার্টনারের রেডি করার কথা বলি শারীরিক এবং মানসিকভাবে, কিন্তু মেল পার্টনারকেও যে আমাদের রেডি করতে হবে সেটা কিন্তু আমরা ভুলে যাই। আসলে মেল পার্টনারকে কিন্তু আমাদের আগেই বলতে হবে বা আগে ম্যানেজ করতে হবে, কারণ মেলের স্পার্মের কোয়ালিটির উপরে এমব্রায়োটা ডিপেন্ড করে কেমন হবে, এবং সেটার উপরে আইভিএফ এর সাকসেসের ডিপেন্ডেন্ট। সুতরাং মেল পার্টনার আসলে আমরা ফার্স্টেই তাকে অ্যাডভাইস করব যে নিয়মিত খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ করা, মেডিকেল ডিসঅর্ডারগুলো নিয়ন্ত্রণ করা, এবং যদি তার স্মোকিং বা অ্যালকোহলের হ্যাবিট থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস আগে সেটা স্টপ করতে হবে। তারপর ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে এই কারণ ওবেস হয়ে গেলে তখন কিন্তু স্পার্মের কোয়ালিটিটা একেবারে কমে যায়। যদি হরমোনাল কোনো ডিসঅর্ডার থাকে তাহলে যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে থাইরয়েড, প্রোল্যাকটিন, এইগুলা আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে আগে, কারণ এগুলা কিন্তু সরাসরি শুক্রাণু বা স্পার্মের কোয়ালিটিকে কমিয়ে দেয়। অনেক সময় দেখা যায় অনেকে খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে। মেল পার্টনার স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে কর্টিসল বেড়ে যায়, সেটা আবার স্পার্মের কোয়ালিটিকে অনেকাংশে হ্যাম্পার করে এবং টেস্টোস্টেরনের লেভেলটাও কমে দেয়, যার কারণে আমাদের গুড কোয়ালিটির এমব্রায়োটা তৈরি হতে পারে না। অনেকে আবার দেখা যায় হট এনভায়রনমেন্টে কাজ করে, অনেকক্ষণ মোবাইল ইউজ করে, ল্যাপটপ ইউজ করে, এগুলোও কিন্তু আমাদেরকে বলতে হবে। আরেকটা ব্যাপার, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্টটা মেল পার্টনারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের কিন্তু ফিমেল পার্টনারের সাথে সাথে মেল পার্টনারকেও ম্যানেজ করতে হবে এবং শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।